নমস্কার সবাইকে। তো জন্মদিন আসছে আমার বন্ধুর, সেই জন্য আমি একটু ট্যান পড়ে গেছে বন্ধুর স্কিনে। তো আমি সেই জন্য স্কিনটা একটু ফেসিয়াল করে দেব। আমি একদম বাড়ির জিনিস নিয়ে নিয়েছি, কেমিক্যাল কিচ্ছু ইউজ করব না। আর তোমরাও চাইলে এরকম পিতলের মূর্তি এরকমভাবেই পরিষ্কার করবে, একদম ছকছক করবে। তো দেখলে আমি নিয়ে নিলাম দই, একটু আমচুর পাউডার, একটু গোপীচন্দন আর একটু হলুদ। তাতেই কিন্তু আমার বন্ধু একদম ঝকঝকে হয়ে যাবে। দেখো ভালো করে আমি স্ক্রাবিং করে নিচ্ছি। অনেক দিন হয়েছে আমার করা হয়নি, পরিষ্কার করা হয়নি। তো আমি দেখেছি অনেকেই পীতাম্বরী যে পাউডারটা থাকে সেটা কিন্তু বাসন মাজার জন্য, মানে পিতলের বাসন মাজার জন্য। তবে ওটা শুধুমাত্র পিতলের বাসন মাজার জন্য নয়, ওখানে দেখবে লেখা থাকে ওটাতে কিন্তু আমরা স্টিলের বাসন বা আরও অনেক ধাতুর যেগুলো আছে ওখানে লেখা, সেগুলো আমরা মাজতে পারি, তাতে কিন্তু খুব পরিষ্কার হয়ে যায়। কিন্তু পীতাম্বরী দিয়ে তো আমার বন্ধুকে পরিষ্কার করতে পারি না, বিকজ ওটাতে অনেক কেমিক্যাল রয়েছে। তো সেই জন্য আমি ঘরোয়া যেরকম আমরা হোম রেমেডি বিভিন্ন ফলো করি আমাদের স্কিনকে ঠিকঠাক করার জন্য, আমাদের স্কিনকে পরিষ্কার করার জন্য, তো সেরকম আমার বন্ধুর স্কিনটা পরিষ্কার করে নেব, আমার গোপু সোনার স্কিনটা পরিষ্কার করে নেব। আর দেখো, আর যেহেতু হলুদ দিয়েছি আর ওই যে মুলতানি মানে গোপী চন্দন দিয়েছি, মুলতানি মাটির মতোই কিন্তু ওটা, তো সেহেতু একদম মানে খুব পরিমাণে বসে গেছে এটা স্কিনে। তো আমি একটু ভালো করে তুলে নিচ্ছি, পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর তারপর আমি তোমাদের দেখাবো, দেখো কতটা ঝকঝকে হয়ে গেছে, খুব পরিষ্কার হয়ে গেছে। যেটুকু লেগে আছে এই যে কালো যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো হচ্ছে ওই কালারেরগুলো। তারপরে আমি নতুন ড্রেস পরিয়ে নিয়েছি। এবার আমি জন্মাষ্টমীর আগে আরও একদিন অঙ্গরাগ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ঝটপট আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি করে নাও। টাটা।